ভাইয়া তুমি এখানে কাঁদছো কেন? বোকা মেয়ে, হাজবেন্ডকে কেউ ভাইয়া বলে ডাকে? আসলে তোমাকে তো সে ছোটবেলা থেকে ভাইয়া বলে ডেকে আসছি, পুরানো অভ্যাস। কিন্তু তুমি কাঁদছো কেন? তার আমার কথা মনে পড়েছে? আমার বাবা মা আমার সাথেই থাকে, পাশের রুমে আছে। আমি না তোমাকে কাঁদতে দেখে একদম সব উল্টাপাল্টা করে ফেলেছি ভাইয়া। তোমাকে আমি কি বলে ডাকবো? জচ্চর, বিশ্বাসঘাতক, প্রতারক। তোমাকে আমি এসব নামে কেন ডাকতে যাবো? কারণ আমি তোমার সাথে প্রতারণা করেছি। আমার একটা গার্লফ্রেন্ড আছে। তাহলে আমাকে কেন বিয়ে করলে? বাবার ভয়, বাবাকে ভীষণ ভয় পাই, তাই না করতে পারিনি। এখন আমার মনটা এখানে পড়ে থাকলেও দেহটা ওখানে আছে। ও দেহ তো এখানে আছে, মনটা ওখানে পড়ে আছে জেমিনের কাছে। তুমি আমার বউ হও বা যাই হও, আমি একটা কথা সোজা সাপটা তোমাকে বলে দিই, আমি জেমিনকে অনেক ভালোবাসি এবং ওকে ছাড়া আমি বাঁচবো না। ও তো একটা ফ্রড। ও বিবাহিত অবস্থায় আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে। ওর মতো ছেলেকে না পুলিশে দেওয়া উচিত। তার আগে ওর বাবা মার কাছে ওকে আমি নিয়ে যাবো। না খালা, তুমি আমার কিচ্ছু করবে না। খালা, তুমি আমাকে প্রমিস করেছিলে কাউকে কিচ্ছু শেয়ার করবে না। আমি কি করবো? সারাটা রাত আমি ঘুমাতে পারি নাই। ও খালা, খালা আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। দোষটা আমাদের। বিয়ের আগে এই ছেলেটার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নেওয়া দরকার ছিল, আমার ভুল হয়ে গেল। খালা, তুমি আমার একটা কথা প্রমিস করো, তুমি এই বিষয়ে মা বাবাকে কোনো কিছু জানাবা না। প্রমিস কিন্তু খালা। আমি কিন্তু খুব খুশি যেরকম লক্ষ্মী একটা মেয়ে আমার ঘরে বউ হয়ে আসছে। ভাইয়া, নাস্তা খাওয়ার পর আমি কিন্তু চলে যাব। না আপা, আপনি এখন যেতে পারবেন না। আমি দুপুরে রান্না করব, তারপরে খেয়ে আপনি যাবেন। মা, আজকে দুপুরে রান্না